কেশবপুর উপজেলাধীন জাহানপুর আহলে হাদিস জামে মসজিদ না পুরাতন ঐতিহ্য। আমরা চলেছি কেশবপুর হসপিটাল রোড থেকে, যেটাকে বলা হয় সাতবাড়িয়া ত্রিমোহিনী রোড। আপনারা দেখতে পাচ্ছেন আমরা রওনা দিয়েছি এই সাইড। শুরু করব। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রওনা করেছি কেশবপুর সরসকাটি রোড দিয়ে জাহানপুরের উদ্দেশ্যে। জাহানপুর আহলে হাদিস মসজিদ, যেটাকে পাথরের মসজিদ হিসেবে জানি, আমরা রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর। গ্রামের সাইডেই আমরা দেখতে পাচ্ছি ধান চাষ করেছেন কৃষকরা, ধান কাটা শুরু হয়েছে এবং সবুজ শ্যামল এই প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যেতে চলেছি। আসুন, আসলে এই কবিরাই বলেছেন যে আমাদের এই ধনে ধন্য পুষ্প ভরা আমাদেরই জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশ আসলে না ঘুরলে বুঝতে পারবেন না। বিশ্বের অন্যতম একটি সুন্দর সমতল ভূমির দেশ। বিশ্বের অন্য কোথাও এমন সুন্দর সমতল ভূমির দেশ আছে কিনা জানা যায় না। প্রিয় দর্শক, চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি জাহানপুর আহলে হাদিস জামে মসজিদ বা পাথরি মসজিদ দেখানোর জন্য। সে উদ্দেশ্যে রওনা দিয়েছি কেশবপুর থেকে সরসকাটি রোড হয়ে। প্রতিমধ্যে আমরা নামব জাহানপুরের বাজারে, ওখান থেকেই আমরা রওনা দিব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি কেশবপুর উপজেলাধীন জাহানপুর গ্রামের ঐতিহ্যবাহী এই আহলে হাদিস মসজিদ দেখতে। আপনারা দেখুন কত সুন্দর কারুকার্য। প্রায় 250 বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল এই মসজিদ। আলহামদুলিল্লাহ এখানে নির্মাণ কোনো সাল আমরা দেখতে পাইনি, তবে আইডিয়া করছে 250 বছর অথবা তার চেয়ে বেশি হতে পারে। দেখুন তখনকার মিস্ত্রিদের হাতের কারুকার্য এত সুন্দর। তারা কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন না, সাধারণ শিক্ষায় শিক্ষিতও ছিলেন না। তাদের মেধা এবং বুদ্ধি দিয়ে সুন্দরভাবে অনুপম নিখুঁতভাবে এটা তৈরি করেছিলেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মেহরাব, যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে সালাত আদায় করেন। এই মসজিদে রয়েছে 3টি গম্বুজ, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন গম্বুজের কাজগুলো অনেক সুন্দর, অনেক কারুকার্য, যেটা আসলে অনেক ভালো লাগে। দেখুন এপাশে আরেকটি ডিজাইন করা রয়েছে, কত সুন্দর ফিনিশিং। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানুষ পারে না এমন কোনো কাজ আছে। দেখুন, এবং এখানে একটি বাতি ছিল, যে বাতিটি অটোমেটিক জ্বলতো, সেটা ভেঙে গিয়েছে। এখানে আমরা একটা তার স্পান দেখতে পাচ্ছি, সাইডে যে ঝাড়বাতি, বাড়ির একটি মাত্র প্যানেল রয়েছে, ওটাও গ্লাসের তৈরি। এছাড়া আপনারা দেখছেন, দেখুন এই পাশে একটি গম্বুজ, মাঝখানে একটি, এবং ডান পাশে অর্থাৎ উত্তর পাশে আরেকটি গম্বুজ। মোট 3টি গম্বুজ এর সমন্বয়ে তৈরি এই মসজিদটি। আর এখানকার টাইলসগুলো দেখুন। আমি বেশ 10 বছর বা 15 বছর আগে এসেছিলাম, তখন দেখে আরও ভালো লেগেছিল। বংশ পরম্পরায় এবং কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এর সৌন্দর্য। দেখুন এই টাইলসগুলো কত সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর। মনে হবে যে 2-1 বছর আগেই তৈরি করে গিয়েছে, কিন্তু আসলে সেটি নয়। এর মাঝেই পেরিয়ে গেছে প্রায় 250টি বছর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সালাতের পর পঠিতব্য দোয়াসমূহ, এছাড়া কোরআনুল কারীম এবং কিছু হাদিসের বইও রাখা হয়েছে। দেখুন জানালার উপরেও যে অংশটি, সেটাও কত সুন্দর ডিজাইন করে রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা জানি মুঘল স্থাপত্যের সময় এরকম ডিজাইন করা হতো, হয়তোবা সেটাও হতে পারে এটা মুঘল আমলের একটি নির্মাণ করা মসজিদ। কথিত আছে এখানে জয়নাল নামে একজন ব্যবসায়ী ছিলেন, যিনি নাকি গরুর গাড়িতে করে কলকাতা থেকে এই পাথরগুলো নিয়ে এসেছিলেন, এই টাইলস নিয়ে এসেছিলেন।
আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর কারুকার্য এই টাইলসগুলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রায় 250 বছর পূর্বে এই মেশিনগুলো তারাও ইউজ করে এই টাইলস তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, টাইলসের উপরে একটি স্পট লেমিনেশন রয়েছে। দেখুন, বর্তমান সময়ে টাইলস তো 2-5 বছরের ভিতরে শেষ হয়ে যায়, কিন্তু এই টাইলসটি দেখে এখনও মনে হবে আপনাদের যেটা মনে হয় 2 থেকে 5 বছর পূর্বে তৈরি করা হয়েছে। গোলাপ ফুলের যে ডিজাইনটা করা হয়েছে দেখুন, অসাধারণ অসাধারণ। আমি হুমায়ুন বিন এজাজ ইউটিউব থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আপনারা আমার এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে নিজে দেখুন, অপরকে দেখানোর চেষ্টা করুন। প্রিয় দর্শক, দেখুন আলহামদুলিল্লাহ। এবং একটা অত্যন্ত খুশির খবর যে এটা আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক পরিচালিত, এবং জমিয়ত সুবহানে আহলে হাদিস তারা তত্ত্বাবধানে এখানে নিয়মিত সালাত আদায়, ইসলামিক আলোচনা করা হয়। এখানে রয়েছে ছোট পরিসরে একটি কিতাবের র্যাক বা বুক সেলফ। এখানে মুসল্লিরা এসে তাদের প্রয়োজনীয় মাসআলা মাসাইল জানতে পারেন। তাফসির ইবনে কাসির সহ কোরআনুল কারিমও রয়েছে, যেটা অনেক মুসল্লি সালাতের পর এখানে পড়ার মাধ্যমে সময়টা অতিবাহিত করেন। প্রিয় দর্শক, এবার আপনাদের মসজিদের বাইরের অংশ দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, এই যে এখানে 8টি স্পান বা খুঁটি তৈরি করা হয়েছিল এবং অত্যন্ত কারুকার্য খচিত। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, অসাধারণ অসাধারণ। আলহামদুলিল্লাহ, কত সময় নিয়ে কত সুন্দর নিপুণভাবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, এই যে মোজাইকের কাজগুলো করানো হয়েছে অনেক সুন্দর, মাশাআল্লাহ। এগুলো হাতে ফিনিশিং করেছেন, দেখুন আলহামদুলিল্লাহ, অসাধারণ। মানুষের হাতের ডিজাইন যে এত সুন্দর হতে পারে, না দেখলে বিশ্বাস করবেন না। এই তো 1.5 মাস পূর্বে লালবাগ কেল্লা থেকে ঘুরে আসলাম, সেখানেরও কারুকার্য দেখে আসলে হতভম্ব হয়ে যেতে হয়। বর্তমান সময়ে আমাদের এত সুন্দর ডিজাইন তারা করেছে, আলহামদুলিল্লাহ। বাইরের এই টাইলস, এটা পরে বসানো হয়েছে। আমাদের এই টাইলস বর্তমান সময়ের টাইলস আর যেটা এর পূর্বে দেখানো হয়েছে যে টাইলস, যোজন যোজন পার্থক্য। মসজিদের জায়গা ছোট হওয়ার পরেও বাম পাশে অর্থাৎ দক্ষিণ পাশে মসজিদের সম্প্রসারণ করা হয়েছে, নতুন করে ছাদ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, দেখুন, হ্যাঁ, বাইরের অংশটি আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম। 8টি স্প্যানের উপরে দাঁড়িয়ে রয়েছে এই মসজিদটি। এটার সঠিক ইতিহাস জানা যায় না। দেখুন, মসজিদের বারান্দার ভিতরের অংশের দেয়ালের কারুকার্যটি আরো সুন্দর, আরো নজর কাড়বে আপনাকে দেখে। দেখুন কত সুন্দর, এখানে কলার মোছা একটা দৃশ্য অঙ্কন করা হয়েছে। দেখুন এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত সুন্দর ফিনিশিং করা। দেখুন দরজার উপরের যে নকশাটি, প্রত্যেকটি অংশে আলাদা আলাদা কারুকার্য খচিত ডিজাইন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। এখানে এসে মনটা ভরে গেল যে তৎকালীন সময়েও ধর্মপ্রাণ মুসল্লিরাও ছিলেন, যিনি জয়নাল নাম যার, তিনি এককভাবে মসজিদটি তৈরি করে দিয়েছিলেন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল গুনাহগাতা ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন, আমিন। আসুন আমরা নিজেরাই মসজিদ তৈরি করি, মসজিদ তৈরি করতে সহায়তা করি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি মসজিদ তৈরি করবে সেজন্য জান্নাতে তার একটি ঘর তৈরি করলো।
আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরাতুল মায়েদা 2 নম্বর আয়াতের শেষ অংশে 2টা পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা একে অপরের তাকওয়া তথা আল্লাহ ভীতি, ভালো কাজে একে অপরের সাহায্য করো, অন্যায় অশ্লীল অপকর্মে কাউকে সাহায্য করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কঠোর শাস্তি। তাই আসুন, ধর্মীয় কাজে আমরা অংশগ্রহণ করি, জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করি। নিজেই দেখবেন নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করছে এবং সমাজে আপনাকে দেখে অনেকেই এমন ভালো ভালো কাজে এগিয়ে আসবে, এটাই প্রত্যাশা করি। প্রিয় দর্শক, এবার চলুন আপনাদেরকে একটু এই মসজিদের ছাদের উপরে দেখানোর চেষ্টা করি কি রয়েছে সেখানে। প্রিয় দর্শক, এই যে টাইলসটি দেখছেন অনেক পুরুত্ব ছিল, প্রায় 1.5 ইঞ্চি। পরবর্তীতে সংস্করণ করা হয়েছে এখানে। আপনাদের দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় তলাতে কেমন ছিল মসজিদ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে এই পাথরি মসজিদের দ্বিতীয় তলা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখানে 3টা গম্বুজ রয়েছে। এই গম্বুজ অত্যন্ত সৌন্দর্যভাবে তৈরি হয়েছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন চতুর্কোণে 4টি সুন্দর করে ছোট ছোট মিনার, যেগুলো একটা ফুলের আকৃতিতে তৈরি করা হয়েছে। আপনারা আসুন দেখুন। এবং এখানে যে সামনে একটা ডিজাইন করা হয়েছে, একটু উঠে এটা দেখুন, 3টা মার্বেল রয়েছে, অনেক সুন্দর। 1 2 3, অনেক সুন্দর। আসলে চিন্তা চেতনা আর্ট, এই যে আছে না, কামার যা গড়ে মনে, যা গড়েন মনে মনে, তিনি তার মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলেন, যেটা পরবর্তীতে আমরা দেখে তার গুণের প্রশংসা না করেই পারি না। আসুন এখন গম্বুজগুলো কত সুন্দর, নিচেও ঠিক মসজিদের ভিতরে এবং বাইরে যেমন কারুকার্য খচিত করা, এখানেও বলেছিলাম মার্বেল 5টি, দেখুন দুপাশে 2টি রয়েছে এবং উপরে 3টি মার্বেল সেট করা হয়েছিল, যেটা সিসি টিভির মতো মনে হচ্ছে দেখে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী জাহান পাথরি মসজিদ। দেখতে পাচ্ছেন নির্মাণ দেখলেই বোঝা যায়, বিশেষ করে নির্মাণগুলো মোগল আমলে বেশি প্রচলন। দেখুন চতুর্পাশে মসজিদের ভিতরে বাহিরে এবং এই যে দ্বিতীয় তলাতে দেখালাম, এটাও অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে। দেখুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের অংশগ্রহণ করেছে সমস্ত শিল্পী, যিনি এটি জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজ আবার হবে কোনো একটি ঐতিহ্যবাহী নিয়ে, সে অপেক্ষায় থাকুন এবং বিন ইজাজ ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে যুক্ত হন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে পাশে থাকুন নতুন নতুন ভিডিও আপলোড পেতে। নম্বর টুডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।